আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই অনেক ভিডিওতে কমেন্টে জিজ্ঞেস করেন ক্লাস ডি নাকি ক্লাস এবি এমপ্লিফায়ার কোনটা ভালো। তো আসলে বাজারে এখন নানা ধরনের এমপ্লিফায়ার বোর্ড পাওয়া যায়। কেউ বলছে ক্লাস ডি আধুনিক, আবার কেউ বলছে ক্লাস এবি সেরা। তো আজকের ভিডিওতে আমরা এদের ভেতরকার পার্থক্য, ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি আপনার স্পিকারের জন্য সঠিকটি বেছে নিতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওতে আমার সামনে থাকা এই দুই ধরনের এমপ্লিফায়ার বোর্ড নিয়ে ভালো মন্দ আলোচনা করি। আর তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আসি ক্লাস ডি এমপ্লিফায়ারের প্রসঙ্গ নিয়ে। তো এখানে আপনাদের দেখানোর জন্য ক্লাস ডি এমপ্লিফায়ার হিসেবে আমি জেডকে 502 এমটি এই মডেলের এমপ্লিফায়ারটি নিয়েছি, যেটা কিন্তু ছোট মডিউল হলেও 50+50 ওয়াটের আউটপুট দিতে পারে এবং যথেষ্টই পাওয়ারফুল। তো এই ধরনের ক্লাস ডি এমপ্লিফায়ারগুলোর কিন্তু অনেকগুলো ভালো মন্দ দিক আছে। তো চলুন প্রথমে এই ক্লাস ডি এমপ্লিফায়ারগুলোর ভালো দিক নিয়েই আলোচনা করি। তো আসলে ক্লাস ডি এমপ্লিফায়ারগুলো আধুনিক ও শক্তিশালী একটি এমপ্লিফায়ার মডিউল। এটি আকারে অনেক ছোট হলেও আউটপুট পাওয়ার অনেক বেশি। যেমন একটি ছোট পিএম মডিউলও অনেক বড় বড় স্পিকার ড্রাইভ করতে পারে। তার সাথে এর কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি অনেক বেশি, প্রায় 90% এর মতো, যার কারণে এটি খুব সামান্যই গরম হয় এবং খুব কম পাওয়ার কনজিউম করে। সেক্ষেত্রে ব্যাটারি চালিত সিস্টেমের জন্য এটি সেরা এবং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এখানে খুব শার্প পাওয়া যায়। তো এটার ভালো দিক অনেকগুলো থাকলেও কিছু খারাপ দিক আছে। যেমন প্রথমত এটার দাম একটু বেশি। সবথেকে বড় সমস্যা হলো এগুলো ওয়ান টাইম। এটার আইসি বা ছোট কম্পোনেন্ট নষ্ট হলে পুরো বোর্ডটাই ফেলে দিতে হয়, কারণ এই ধরনের ছোট পার্টস মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো বন্ধুরা, এবার চলুন ক্লাস এবি এমপ্লিফায়ারের প্রসঙ্গে আসি। তো ক্লাস ডি এমপ্লিফায়ারেরও যেমন কিছু ভালো মন্দ দিক আছে, ঠিক তেমনই ক্লাস এবি এমপ্লিফায়ারেরও কিছু ভালো মন্দ দিক আছে। তো চলুন প্রথমে এটার ভালো দিক দিয়ে শুরু করি। প্রথমত, ক্লাস এবি এমপ্লিফায়ারের দাম ক্লাস ডি এমপ্লিফায়ারের চাইতে অনেকটাই কম এবং এগুলো তো বড় ট্রানজিস্টর বা আইসি ব্যবহার করা হয়, যার কারণে এটা নষ্ট হলে যে কোনো মেকানিক বা আপনি নিজেই পার্টস বদলে ঠিক করতে পারবেন, কারণ এর পার্টস বাংলাদেশে যে কোনো ইলেকট্রিক দোকানে খুব সস্তায় পাওয়া যায়। তবে এটার বড় সমস্যা হচ্ছে এটার এফিসিয়েন্সি কম, প্রায় 50-60%, যার কারণে এটার বাকি শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাই বড় হিটসিং বা ফ্যান ছাড়া এটি বেশিক্ষণ চালানো ঝুঁকিপূর্ণ। এটাতে পর্যাপ্ত কুলিং না থাকলে আইসি ফেটে যেতেও পারে। তো এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের এমপ্লিফায়ার কিনবেন অথবা কোন ধরনের এমপ্লিফায়ার কিনলে ভালো হবে। যদি আপনি পোর্টেবল স্পিকার বা ব্লুটুথ বক্স বানাতে চান, সেখানে জায়গা কম এবং ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার, তবে ক্লাস ডি বেছে নিন, কারণ ক্লাস ডি এমপ্লিফায়ার গুলো কিন্তু আগে বললাম কম পাওয়ারে কিন্তু ভালো পরিমাণে সাউন্ড দিতে পারবে। আর যদি আপনি ঘরে বড় সাউন্ড সিস্টেম বানাতে চান, যেখানে মেরামত করার সুবিধা রাখা খুবই জরুরি এবং বাজেট একটু কম, তবে ক্লাস এবি এমপ্লিফায়ারই আপনার জন্য সেরা সমাধান। তো সব মিলিয়ে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।